উদ্ধারস্থল, যেখানে ভগবান রামচন্দ্র অহল্যা মাতাকে তার পায়ের স্পর্শের দ্বারা উদ্ধার করেছিলেন। আপনারা সবাই দর্শন করুন সেই দিব্য স্থান। ত্রেতা যুগের কথা, মহর্ষি গৌতম ঋষি তার আশ্রমে পত্নী অহল্যাকে নিয়ে বাস করতেন। অহল্যা ছিলেন অত্যন্ত সুন্দরী, গুণবতী ও তপস্বিনী। একদিন দেবরাজ ইন্দ্র অহল্যার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন। তিনি একটি প্রতারণার পরিকল্পনা করেন। ভোরবেলায় যখন গৌতম ঋষি স্নানের জন্য আশ্রম ত্যাগ করেন, তখন ইন্দ্র তার রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করেন। তিনি তার তপোবলের দ্বারা সমস্ত ঘটনা জানতে পারেন। প্রতারণা ও অধর্ম দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন, ইন্দ্রকে কঠোর অভিশাপ দেন এবং অহল্যাকেও দীর্ঘকাল কঠোর দুঃখ ভোগের অভিশাপ দেন। তবে করুণাবশত তিনি আশীর্বাদও করেন যে ভবিষ্যতে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের দর্শন ও স্পর্শে তার মুক্তি হবে। এরপর বহু বছর কেটে গেল। আশ্রমটি জনশূন্যহীন হয়ে পড়ে। তিনি অপেক্ষা করতে থাকেন সেই মহাপুরুষের জন্য, যার আগমনে তার মুক্তি হবে। অবশেষে সেই শুভদিন এলো। ঋষি বিশ্বামিত্র অযোধ্যার রাজপুত্র শ্রীরাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে মিথিলার পথে যাচ্ছিলেন। পথে তারা গৌতম ঋষির আশ্রমে পৌঁছান। বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রকে অহল্যার করুণ কাহিনী শোনান। শ্রীরাম আশ্রমে প্রবেশ করতেই তার দিব্য উপস্থিতিতে চারদিক আলোকিত হয়ে ওঠে। ভগবানের চরণ স্পর্শে অহল্যার বহু বছরের অভিশাপ দূর হয়ে যায়। তিনি পুনরায় তার উজ্জ্বল ও দেবীর মতো রূপ ফিরে পান। অহল্যা ভগবান রামের চরণে প্রণাম করে কৃতজ্ঞতায় অশ্রু সজল হয়ে ওঠেন। ঠিক সেই সময় গৌতম ঋষিও সেখানে আসেন। তিনি অহল্যাকে ক্ষমা করে পুনরায় গ্রহণ করেন। আশ্রমে আবার শান্তি ও পবিত্রতা ফিরে আসে। এই লীলার মূল শিক্ষা, ভগবানের কৃপা মানুষের জীবনের অন্ধকার দূর করতে পারে। অনুতাপ ও সাধনা কখনোই বৃথা যায় না। ক্ষমা ও করুণা মানুষের জীবনে নতুন সূচনা এনে দেয়। ভগবান সকলের কল্যাণকর্তা, সকল পতিত ও দুঃখী জীবের উদ্ধারকর্তা। ভক্তরা প্রায়ই বলেন, অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মরেণ নিত্যম মহাপাতক নাশনম। অর্থাৎ অহল্যা সহ এই 5 মহিষী নারীর স্মরণ মানুষের পাপ ক্ষয় ও আত্মশুদ্ধিতে সহায়ক বলে বিবেচিত হয়। জয় জয় শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। সুধী ভক্তবৃন্দ, আপনারা এই অহল্যা উদ্ধার স্থান দর্শন করলেন। আমি এত ভালো বলতে পারি না, তারপরও আমি চেষ্টা করি যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে যেন আমি একটু এই তীর্থস্থানগুলো দর্শন করাতে পারি। তো আপনারা আমার ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই স্থানগুলি অবশ্যই দর্শন করবেন আর ভগবানকে স্মরণ করবেন, এটাই আশা করি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় শিল গুরু মহারাজ। पतिता पावन सीताराम, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। তো এই যে মিথিলা, এই মিথিলা হচ্ছে জনক রাজা রাজধানীর নাম। এই অনেক বড় এরিয়া, অনেক জায়গা নিয়ে এটা বিস্তীর্ণ। তো আগে
আগে যে মন্দিরে গিয়েছিলাম, বিদ্যাপতি, তিনি ছিলেন একজন বৈষ্ণব কবি। এবং এখন এরপর আমি একটা রিল আপনাদেরকে দিয়েছি, সেটি হচ্ছে বিদ্যাপতি কবিজি। উনি যে করতেন, ওনার পুজো করতেন শিবগৌরী, ওনার মূর্তি ওখানে ছিল, শিলা ছিল। হরে কৃষ্ণ। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, আপনাদের সংক্ষিপ্তভাবে দর্শন করালাম কারণ আমাদের সময়ও কম। হরে কৃষ্ণ। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আর এরকম ভিডিও কি আরও দেখতে চান কিনা? আসলে অনেক অনেক দুর্লভ দর্শন, আমিও কখনো এখানে আসিনি। তো এখানে এসে আমার অনেক ভালো লেগেছে, যেটা আসলে ঐতিহাসিক। এই জন্য এইটাকে দেখতে পেরে আমার অনেক অনেক ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এই ভিডিওটি এখন দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা পরে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। তো আমাদের প্রভু অপেক্ষা করছেন, আমি চলে যাব। তো এই ধামটি দেখার জন্যই মূলত এসেছিলাম। आइए आप लोग आ जाइए, आप लोगों को दिखा नहीं रहा है, हम खुद को दिखा रहे हैं। তো আজকের আমার সারাদিনের পরিশ্রমটা সফল হলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। এখানে গৌতম মুনির একটি বিগ্রহ, একটা মূর্তি এখানে করা হয়েছে। यहाँ का प्रथा है। এখানে মহর্ষি গৌতম ঋষি স্নান করতে আসতেন, এইটাই হচ্ছে গৌতম। जय माता की जय।